হাই এভরিওয়ান, আজকে সবাই ভালো আছো, সুস্থ আছো? তো আজকের আমি এসেছি একটা খুব সুন্দর জায়গায়। আর আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে এই জায়গাটা। তো বেশ দারুণ জায়গা। দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমি এসেছি এই রাস্তাটা দিয়ে, ঠিক আছে? এদিক থেকে এসেছি, পুরো একদম গ্রামের রাস্তা, তো আঁকামাঁকা রাস্তা, পাড়ার মধ্যে থেকেই এসেছি। আর এদিকে একটা মন্দির আছে এখানে। আর এখানে কিন্তু বর্ষাকালের সময় পুরো জায়গাটা মানে জলে ভর্তি হয়ে যায়। তো এই জায়গাটা কিন্তু বেশ দারুণ জায়গা, তার কারণ এখানে পরিবেশটা বেশ দারুণ। তো এই যে মাঠগুলো আছে, ঠিক আছে, এখানে কিন্তু বর্ষাকালে পুরোপুরি জল ভর্তি হয়ে যায়। আর এই এখানে একটা মন্দির আছে। আর এই যে রাস্তা দেখছো, এই ধারে কিন্তু আমি অনেকদিন আগে এসেছিলাম, তখন এই গাছগুলো ছিল না, পুরো একদম ফাঁকা জায়গা ছিল। একবার এসেছিলাম এখানে, মানে ঘুড়ি ওড়াতে এসেছিলাম, তখন এই জায়গাটা পুরো একদম ফাঁকা। আর এই বাধা থেকে, রাস্তা থেকে, তারপর ওই সাইডটা থেকে সবাই ঘুড়ি ওড়াচ্ছে, অনেক ভিড় ছিল তখন। তখন পুজোর সময় একটা সরস্বতী পুজোর সময় আমাদের এখানে ঘুড়ি ওড়ে, তার কারণে। আর এখন এসে দেখছি পুরো জায়গাটা মানে গাছপালা ভর্তি হয়ে গেছে, আরো বেশ দারুণ হয়েছে। এখন গরম পড়ে গেছে, তার কারণে একটু হালকা হাওয়া হচ্ছে, ঠান্ডা ঠান্ডা, বেশ দারুণ লাগছে। এই জায়গাটাও বেশ দারুণ, কারণ এখানে এখন তো লোক নেই, কিন্তু বিকেল টাইমে অনেক লোক আসে। আর ওদিকে একটা বসার জায়গা দেখতে পাচ্ছ, ওখানে বসে সবাই গল্প করে। তারপর রাস্তাতে এখানে ওই দিকটাতে, মানে এই পেছনে এদিকে সব জায়গায় তখন লোক ভর্তি হয়ে যায়, বিকেল টাইমটাই অনেক লোক থাকে। আর এখন লোকই নেই, কারণ দুপুর টাইমে আমি এসছি, তার কারণে। আর এখানে যে মন্দিরটা আছে, ঠিক আছে, গাছটা অনেকটাই বড়। আর মন্দিরটা দেখো, এখানে যে ঠাকুরটা আছে দেখাচ্ছি, দেখো হালকা হালকা দেখা যাচ্ছে। আর এখন বাজে কিন্তু 3টে, এই ঠাকুর। আর এই জায়গাটার নাম হচ্ছে নারায়ণতলা। এই জায়গাটা হচ্ছে তোমার কল্যাণপুর। কল্যাণপুর যে স্টেশন আছে, স্টেশন থেকে অনেকটাই ভিতরের দিকে। আর এই জায়গাটা পুরো গ্রামের মধ্যে থেকে, রাস্তাটা আঁকামাঁকা রাস্তা, তো আসতে হবে ওর মধ্যে থেকে। তো বেশ যা রাস্তাও ভালো, আর জায়গাটাও ভালো, পরিবেশটা আরো দারুণ। এদিকটা দেখো, মাঠ আছে। আর এখানে সবাই চাষবাস করে। এই জায়গাটা গ্রামের পরিবেশ যেমন হয় কি আর তেমনই। পুরো জায়গাটায় পেয়ারা বাগান, কেউ চাষ করছে। আর এখানে দেখো খুলেছে সবে, ধান চাষ হয় বর্ষাকালের সময়। তো এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে মানে বসবাস আছে। আর এদিকটাতে একটু ভেতরের দিকে অনেক লোক থাকে। তো কাছাকাছি একটা দুটো বাড়ি দেখা যাচ্ছে এই দিকের দিকে। আর এই মন্দিরটার পেছনে কিন্তু এটা তেঁতুল গাছ, যে গাছটা দেখতে পাচ্ছ, এটা তেঁতুল গাছ। আর আজকে আমি ভিডিওটা করছি একটা অন্য ফোন থেকে, আর মাইক নিয়ে ভিডিও করছি। তো জানি না ভিডিওটা কেমন হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। তো তো আমি এখন মন্দির থেকে একটু দূরে চলে এসেছি। আর মন্দিরটা হচ্ছে ওই দূরে। এই দিকটা দেখো কতটা সুন্দর রাস্তাটা। আর ভিতরের রাস্তা তো এরকমই, মানে ভালো রাস্তা একদম। এখানে কিন্তু খুব সুন্দর হাওয়া হচ্ছে, ঠিক আছে? এই গরমকালের সময় কিন্তু এরকম এইরকম হাওয়াটা হয়, কি বেশ দারুণ লাগে। আর পাড়াগাঁয়ের মধ্যে এরকম পরিবেশটা থাকলে আরো বেশ দারুণ লাগে। তো ওদিকে একটা পাড়া আছে অনেকটা দূরে, এই সোজা গেলে। আর এদিকে আর একটু দূরে যেতে হবে। তো পাড়াগাঁয়ের মধ্যে থেকে আসতে হবে এই জায়গাটা। বেশ দারুণ জায়গা। এই জায়গাটার নাম কিন্তু নারায়ণতলা। কল্যাণপুরের দিক থেকে আসতে হবে, তো ভিতরের দিকে, অনেকটা ভিতরের দিকে। জায়গাটা বেশ দারুণ জায়গা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।